ভয়েস ওভার এটা আপনার ভিডিওর মধ্যে এতটা গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটা ছাড়া আপনার ভিডিও একদম বেকার। ইউটিউবে সাকসেসফুল হওয়ার কথা তো ছাড়েন, আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন না কোনো দিনও। যদি আপনি ঠিকমতো বলতেই না পারেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। ইউটিউবে এই টপিকের ভিডিও হাজারও পেয়ে যাবেন, বাট আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই 10-15 মিনিটের যে নলেজ ভয়েস ওভার সাউন্ড ডিজাইন দিতে চলেছে সেটা আগে আপনাকে কোনো ইউটিউবার দিতে পারে। আপনার মোবাইল থেকে প্রফেশনাল ভয়েস ওভার কীভাবে রেকর্ড করতে পারবেন, এর সাথে আমি ডিসকাস করব ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টের সম্পর্কে। এগুলো ব্যবহার করে প্রফেশনাল ইউটিউব ভিডিও কিভাবে বানাতে পারবেন। আজ আমি শুধু ভয়েস ওভার না, আমি কথা বলবো আপনার ভিডিও কমপ্লিট অডিও অ্যান্ড সাউন্ড ডিজাইন সম্পর্কে, যেটা আমি আপনাকে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অ্যান্ড লেটস স্টার্ট। অনেকেই মনে করেন যে আমাদের ভয়েস ওভারের কাজ শুরু হয় সেখান থেকে যেখানে আমরা আমাদের ফোন আমাদের ভয়েস রেকর্ড করা শুরু করি, কিন্তু আমাদের ভয়েস ওভারের কারণে এটি সম্পূর্ণ ভুল। আমরা যখন আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু করি তখন থেকে এটি শুরু হয়। রেকর্ডিং শুরু করবেন তখন আপনাকে এই কয়েকটি বিষয় মনে রাখতে। আপনার স্ক্রিপ্ট লেখার সময় আপনি এটি করতে পারেন, এটি আপনার সাহায্য করবে। প্রথম ধাপ হলো আপনার স্ক্রিপ্টের প্রতিটি ছোট বিশদ বিবরণ লেখা। আমি আমার স্ক্রিপ্টের বাইরে কিছু বলবো না। আপনার এমনভাবে কথা বলা উচিত যেন আপনি কারোর সাথে কথা বলছেন। আপনার এমনভাবে লেখা উচিত যেন আপনি সত্যি কারোর সাথে কথা বলছেন। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক যে আমাদের ভিডিওতে এই বাক্যটি বলতে হবে যে আজ আমাদের ইউটিউব চ্যানেলে একটি খুব ভালো ভিডিও আছে এবং আমি কথা বলবো। কিন্তু প্রত্যেক ব্যক্তির কথা বলার এবং লেখার ধরন আলাদা। কিন্তু যদি আপনি 10 মিনিটের স্টাইলে কথা বলেন তাহলে আপনার স্ক্রিপ্ট এই স্টাইলটি অনুসরণ করতে হবে। কিন্তু যদি আপনি এই তৃতীয় পয়েন্টটি উপলব্ধ করেন তাহলে আপনি স্ক্রিপ্টটি পরে প্রয়োগ করতে পারবেন। যখন আপনি তৃতীয় পয়েন্টটি প্রয়োগ করবেন তারপর আপনাকে সেই পৃষ্ঠাটি বা পয়েন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত আবার পড়তে হবে। আপনাকে কেবল এটি পড়তে হবে যেন আপনি ভয়েস ওভার করছেন। আপনাকে এতে আবেগ রাখতে হবে। এছাড়া আপনাকে দেখতে হবে যে স্ক্রিপ্টটি সেই স্টাইলে লেখা হয়েছে কিনা। এর অনেক সুবিধা রয়েছে। ভয়েস ওভার করার সময় আপনি আত্মবিশ্বাস অর্জন করবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্ক্রিপ্ট প্রতিটি ছোট জিনিস আপনাকে লিখে রাখতে হবে, না হলে আপনি লিখতে ভুলে যাবেন। আপনার এমন ভুল করা উচিত নয়, কারণ আপনার মনে এটা স্পষ্ট থাকা উচিত যে আপনি আপনার স্টাইল ভয়েস সিস্টেম অনেকবার ব্যবহার করবেন, তবে আপনার স্ক্রিপ্টটি কোনো গতিতে বলতে হবে তা স্পষ্ট হবে, কারণ আপনি ইতিমধ্যে স্ক্রিপ্ট আবেগ রেখে অনেকবার কথা বলেছেন। এবং তৃতীয় কারণ রয়েছে যার কারণে আপনি এটি করেন। যদি আপনি খুব ধীরে কথা বলতে না পারেন তাহলে কোনো লাভ নেই, এতে কঠোর পরিশ্রম করার জন্য। এবং সেই কারণে যখন আপনি রেকর্ডিং শুরু করবেন তখন আপনাকে এই কয়েকটি বিষয় মনে রাখতে হবে। নম্বর পয়েন্ট থেকে শুরু করা যাক। যা কিছু রেকর্ডিং শুরু করার আগে আপনার ঘরের সমস্ত দরজা এবং জানালা বন্ধ করে রাখতে হবে। আপনার ফোনে শুধু আপনার ভয়েস রেকর্ড হওয়া দরকার। সেই সাথে যদি আপনি আপনার ঘরে যে কোনো আলমারির সামনে দাঁড়িয়ে আপনার ভয়েস রেকর্ডিং করেন তাহলে আপনার কণ্ঠস্বর অনেক ভালোভাবে রেকর্ড হবে এবং আলমারিতে থাকা কাপড়গুলো আপনার জন্য চ্যানেল হিসেবে কাজ করবে। কারণ দাঁড়িয়ে ভয়েস রেকর্ডিং করলে আপনার কণ্ঠস্বর বেশি হবে, কিন্তু বসে রেকর্ডিং করলে আপনার কণ্ঠস্বর অনেক কম হবে। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে একবার চেষ্টা করে দেখতে পারেন এখনই। 3 নম্বর পয়েন্ট, রেকর্ড করার পরিবর্তে ছোট ছোট করে রেকর্ড করবেন। পরবর্তী অংশটি আপনি রেকর্ড করতে যাচ্ছেন তা আলাদা করে রেখে দেবেন। আপনি এটি পড়তে পারেন, যার ফলে আপনি আরও দক্ষতার সাথে আপনার ভয়েস রেকর্ড করতে সক্ষম হবেন। একবার বা দুইবার কথা বলতে বলতে ভুল হতেই পারে। বারবার বলার পর শব্দের উচ্চারণ একবার ঠিক হয়ে যাবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সঠিক কথা বলা হয়েছে। এবং যদি আপনি মনে করেন যে আপনি একমাত্র ব্যক্তি যে পড়তে ভুল করে, সেরকম না। আমার 10 মিনিটের ভিডিওর জন্য অনেক সময় আমাকে 1 ঘন্টার ভয়েস রেকর্ডিং করতে হয়। যত বেশি ভুল করবেন তত ভালোভাবে আপনি আপনার ভয়েস পুনরায় বলতে পারবেন। আপনার ফোনকে আপনার বন্ধু মনে করে স্ক্রিপ্টটি সামনে রেখে পড়তে থাকেন এবং সময়ের সাথে সাথে আপনার ভয়েস ওভার স্বয়ংভাবে উন্নত হবে। আমরা আমাদের ফোনকে আমাদের মুখ থেকে কতটা দূরে রেখেছি এটি ভয়েস রেকর্ডিং এর মানের উপর বিশাল প্রভাব ফেলে। যদি আপনি এটি খুব কাছে রাখেন তবে আপনার কথার চেয়ে আপনার বাতাস বেশি শোনা যাবে, এবং যদি আপনি এটি খুব দূরে রাখেন তাহলে আপনার সাউন্ড আসবে না, কম আসবে। আপনার ফোনটিকে আপনার মুখ থেকে 6 থেকে 10 ইঞ্চি দূরে রাখতে হবে। আপনি আপনার মাইক্রোফোনের উপর রুমাল বা কাপড় রাখতে পারেন, যার ফলে আপনার মুখ থেকে যে বাতাস বের হবে সেটা আটকে শুধু কথাগুলো রেকর্ড হবে। আপনাকে পেশাদারভাবে কথা বলতে হবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বাকি সব বিষয় অবশ্যই সবার কথা বলার ধরন আলাদা। আপনি কিভাবে আপনার কথা বলার ধরন বজায় রাখেন যাতে আপনি একটি পেশাদার ভয়েস ওভার নিখুঁত স্তরে করতে পারেন, তাই জেনে বুঝে বা অজান্তে আপনাকে এই সমস্ত বিষয়গুলিকে আপনার বন্ধু হিসেবে বিবেচনা করতে হবে। এবং যাই হোক, আপনি আপনার স্ক্রিপ্ট লেখার সময় আবেগ এবং সুর ইত্যাদি ব্যবহার করে অনেকবার বলেছেন, কিন্তু তারপর যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সঠিকভাবে কথা বলার অনুশীলন করতে থাকেন। আপনি অবশ্যই জানেন যে অডিও এডিটর নামে একটি অ্যাপ আছে, যেখানে অডিও নামে একটি ওয়েবসাইটও আছে, যেখান থেকে আপনি আপনার ভয়েস রেকর্ডিং আরও উন্নত মানের করতে পারেন।